আসসালামু আলাইকুম। তো আজ রাতে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বিগ ম্যাচ সুপার 8-এর এই ম্যাচটা আসলে কে উইন হবে, বাংলাদেশ না ইন্ডিয়া? তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে আপনারা আসলে কমেন্ট বক্সে প্রেডিকশন করুন বাংলাদেশ না ইন্ডিয়া কে আসলে উইন হতে যাচ্ছে। তো বাংলাদেশ ইন্ডিয়া আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য অন্তত খুবই গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে তাহলে সেমিফাইনালের রেইচে বাংলাদেশ থাকবে, তা না হলে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ম্যাচটার মধ্যে আসলে ইন্ডিয়াকে আপনি এগিয়ে রাখতে হবে, কেননা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে তারা বড় দল। তাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়া আমি মনে করি বর্তমানে সব থেকে পাওয়ারফুল টি20তে, আমি যেটা মনে করি। তো আসলে ইন্ডিয়াকে আপনি এগিয়ে রাখতে হবে, কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা আমি জয় সম্ভাবনা দেখছি, এবং কি কারণে আমি বাংলাদেশের জয় সম্ভাবনা দেখছি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর টিমটা যদি আমরা নিয়ে একটু বিবেচনা করি, বিশেষ করে ব্যাটিং অর্ডারে কিন্তু বাংলাদেশের টপ অর্ডারও ব্যর্থ। বাংলাদেশের আসলে লিটন, তামিম, শান্তরা যেভাবে ব্যর্থ, তেমনি ভাবে আসলে ইন্ডিয়ারও আসলে যে টপ অর্ডার, বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্মে নেই। তাদের আসলে এই ওয়ার্ল্ড কাপে দুইজনের মধ্যে কারো আসলে ভালো একটা রান পায়নি কোনোদিনও। তাদের আসলে কোহলি তো আসলে গোল্ডেন ডাকও মেরেছে ওয়ার্ল্ড কাপে। তো বাংলাদেশের টপ অর্ডারও আসলে ছন্দে নেই, সেই সাথে আসলে ইন্ডিয়ার টপ অর্ডারও কিন্তু ছন্দে নেই। এবং তারই সাথে সাথে যদি আমরা ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে আরও তুলনা করি, যেমন মিডিল অর্ডারের ব্যাটসম্যান বাংলাদেশের ব্যাটাররা কিন্তু আসলে ফর্মে রয়েছে, বিশেষ করে হৃদয়, মাহমুদুল্লাহ, এবং তারই সাথে সাথে ইন্ডিয়ারও কিন্তু ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব, আপনার পান্ডিয়া, তারা কিন্তু আসলে দুর্দান্ত ফর্মে রয়েছে ওয়ার্ল্ড কাপে। তো বাংলাদেশের ব্যাটসম্যান এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে তুলনা করলে যদি কারেক্টটা এগিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ ততটা পিছিয়ে নেই বর্তমানে। এবং আপনার স্পিনের ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে ঋষাদ আসলে চমক দেখাচ্ছে ওয়ার্ল্ড কাপে। এবং ঋষাদের সাথে সাথে সাকিব আল হাসান তো আছে বাংলাদেশের। এবং ইন্ডিয়ার স্পিন আক্রমণের ক্ষেত্রে আসলে তাদেরও কিন্তু আসলে চাইনাম্যান বোলার কুলদীপ যাদব এবং এক্সেল প্যাটার রয়েছে, তারা কিন্তু আসলে ম্যাচের বিট গড়ে দিতে পারে। এবং তারই সাথে সাথে বাংলাদেশের পেস ইউনিটে যদি বলেন, মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে রয়েছে, এবং তাদেরও কিন্তু আসলে বুমরা দুর্দান্ত, আসলে বুমরা 8 উইকেট পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে, মুস্তাফিজুর রহমান 7 উইকেট পেয়েছে। তো এখানে আমি মনে করি বাংলাদেশেরও কিন্তু আসলে যদি আপনি টিমটা বিবেচনা করেন, এখানে 50-50 চান্স রয়েছে বাংলাদেশের জয় হবার বা উইন হওয়ার। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হলে ভাই একটা অন্যরকম বিষয় হয়ে যায়, যে লাস্ট মুহূর্ত পর্যন্ত গড়ায় যে আসলে এই বাংলাদেশ জিতে যাচ্ছে না এই ইন্ডিয়া জিতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়। তো বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানে কিন্তু উত্তেজনা, টানটান অবস্থা। তো আমি যেটা মনে করি বাংলাদেশেরও কিন্তু 50% চান্স রয়েছে এই ম্যাচটা উইন হবার, যদিও আসলে ইন্ডিয়াকে আমি এই জায়গায় এগিয়ে রাখছি, কেননা ইন্ডিয়া দারুণ ফর্মে রয়েছে এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে দারুণ খেলছে, আসলে ফ্যান্টাস্টিক খেলছে। তো আপনারা কি মনে করেন বাংলাদেশ কি আসলে ইন্ডিয়াকে হারাতে পারবে কিনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। অ্যান্ড আশা করি আপনারা ম্যাচটা দেখবেন, যদিও বাংলাদেশের ফর্ম ভালো নেই। আপনারা কিন্তু বাংলাদেশের ফ্যানরা যারা রয়েছেন, বাংলাদেশ যতই হারুক বা জিতুক, আপনারা কিন্তু টিভি ছেড়ে আসলে খেলার আগ মুহূর্তে আসলে অবশ্যই টিভির সামনে বসে থাকেন। আজকে অবশ্যই ম্যাচটা মিস করবেন না, আমি জানি। অ্যান্ড ম্যাচটা দেখবেন, অ্যান্ড আসলে কে উইন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আগে যদি ভিডিওটা দেখেন আমার জানিয়ে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।